মাথার উপর স্নিগ্ধ আকাশ, কিন্তু প্রচণ্ড গরম, গায়ে জামা কাপড় রাখা কঠিন। আশেপাশের দর্শনার্থীদের দেখে নিশ্চয়ই তা সবাই বুঝতে পারছেন। নভেম্বরের মাঝামাঝি দুপুরে এসে উঠলাম এই ব্রাজিলের ক্রাইস্ত দ্য রিডিমারে। এটা বিখ্যাত রিও ডি জেনিরিও শহরের এক্কেবারে মাঝে। অত্যাশ্চর্য এই স্থাপনা ঘিরে ব্রাজিলে প্রচুর মানুষের সমাগম হয় প্রতি বছর। মানে প্রত্যেক দিনই কয়েক হাজার মানুষ এই পর্যটন কেন্দ্রটি দেখতে আসেন এবং সেখানে তারা উপভোগ করেন। আমি এই কথাটি এই জন্য বলছি যে হচ্ছে একটি দেশের পর্যটনকে সামনের দিকে বা উপরের দিকে তুলে নেওয়ার জন্য একটি স্থাপনায় যথেষ্ট, যেটিকে কিনা তাক লাগানো বলা যায় আর কি। আর সে কারণেই এই পর্বতের চূড়ায় 38 মিটার বা 125 ফুট উঁচু এই ক্রাইস্ত দ্য রিডিমার, এই মূর্তি বা স্থাপনা সারা বিশ্বে রিও ডি জেনেরিওকে প্রসিদ্ধ, পরিচিত এবং অন্যভাবে চিনিয়েছে। আটলান্টিক শহরের মাঝে ফোড়ার মতো উঠে গেছে এই পাহাড় আর জঙ্গলটি। লেগুনও ঘিরে রেখেছে এই পাহাড়ের পাদদেশ। পুরো দ্বীপ, মহাসাগর, লেগুনের উপর পা দিয়েই ঠায় দাঁড়িয়ে আছে ক্রাইস্ত দ্য রিডিমার, যা যীশুখ্রিস্টের বিখ্যাত সেই হাত প্রশস্ত করা মূর্তি। সপ্তাশ্চর্য হিসেবে চিহ্নিত এই মূর্তিটির উচ্চতা 98 ফুট, 10 তলা বিল্ডিংয়ের সমান, ওজন প্রায় 700 টন। 95 বছর আগে এই পাহাড়ে তোলা হয় মূর্তিটি, যা দেখতে এখন শত শত বাংলাদেশিও যান সেখানে। আর ব্রাজিলে থাকা বাংলাদেশিদের কারবার নিয়েও সেখানেই বসে জানলাম অনেক তথ্য।